গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভে নেমেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। কয়েকশো শিক্ষার্থীকে গ্রেফতারের পর ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে আন্দোলন। ছাত্রছাত্রীদের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভে যোগ দিয়েছেন বহু শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গাজায় গণহত্যার প্রতিবাদে মিছিল স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্রের শিক্ষাঙ্গন। গেল এক সপ্তাহ ধরে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন চললেও এখন তা ছড়িয়ে পড়েছে সারা দেশে। ধরপাকড়, লাঠিচার্জ করেও বিক্ষোভকারীদের দমাতে পারছে না নিরাপত্তা বাহিনী। আন্দোলন দমানোর নামে গ্রেপ্তার করা হয়েছে কয়েকশো শিক্ষার্থীকে। ইসরায়েলকে আরও $26 বিলিয়ন সহায়তা বিলে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সইয়ের পর ব্যাপক আকার ধারণ করে আন্দোলন। কলম্বিয়া, নিউ ইয়র্ক, ইয়েল সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তাঁবু টাঙিয়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় তাদের ওপর চড়াও হচ্ছে পুলিশ, যার নিন্দা জানিয়ে আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন শিক্ষকরাও। যা ঘটছে তা সবার সামনেই ঘটছে। প্রকাশ্যে শিশুদের হত্যা করা হচ্ছে। এমন কর্মকাণ্ডের প্রতিবাদ না করে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আমার অনেক কষ্টে উপার্জিত অর্থ থেকে সরকারকে কর দিই, কিন্তু সেই করের অর্থ দিয়ে নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে। কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না। আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ এনেছে ইসরায়েলপন্থীরা। তাদের মধ্যে আছেন রিপাবলিকান দলের প্রভাবশালী আইন প্রণেতারাও। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে বেশ কয়েকজন ছাত্র, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাকে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।